যেভাবে হিন্দুস্তানে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, যদি বাংলাদেশের মুসলমান অস্ত্র হাতে তুলে নিত, বাংলাদেশের সমস্ত হিন্দুগুলো হরে রাম করতে করতে হিন্দুস্তানে পালায় যেত। কিন্তু মুসলমান বিশ্বাস করে কোন হিন্দুর অপরাধে অন্য নিরীহ হিন্দুকে শাস্তি দেওয়া যায় না। তবে আশকারা বেড়ে গেছে। এবার আমাদের মজবুত হতে হবে। আমরা জাস্টিস, ন্যায় বিচারের বাইরে যাব না। নিরীহ হিন্দুরা তাদের মতো আছে থাকুক, কিন্তু হিন্দুত্ববাদকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করবে, তা হতে দেওয়া হবে না। ভারতকে বলে দিচ্ছি, তোমাদের যত লক্ষ সৈন্য থাক, 14 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে তুলে নেয়, দিল্লির লাল কেল্লাতে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আমি মোস্তফা বিয়া কমপ্লেক্স ট্রাস্টের ময়দান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলছি, অনতি বিলম্বে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমার মুসলিম ভাইকে হত্যার বিচার বাংলাদেশের মুসলমান নির্বাচনের আগে দেখতে চায়। আদালতে প্রকাশ্যে একজন অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা হলো। মানুষ মানুষকে এইভাবে মারে, তার গোশত হাড্ডি আলাদা করে দেওয়া হয়েছে। কোথায় পেয়েছে ইসকনের দুঃসাহস? বাংলাদেশে বিভিন্ন রাজনীতিতে ইসকনের দালালরা ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশে যে দল ভারতের দালালি করে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে আমাদের বলতে হবে না, বাংলাদেশে ভারতের দালালি চলবে না। ইসকন নামে কোন সংগঠন থাকতে পারবে না। ইসকন হচ্ছে সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ করতেই হবে। অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়ে শাস্তি কার্যকর করতে হবে। মুসলমানের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তখন তারা আইনের পরোয়া করবে না। ভারতে ওরা নির্যাতন করে আমাদের উপর, এখন সংখ্যাগরিষ্ঠ আমরা বাংলাদেশে, এখানে নির্যাতন করে আমাদের সহনশীলতারে দুর্বলতা পাইছ। বেটা, সিংহ ঘুমায় থাকলে ঘুমায় থাকতে দাও, সিংহের কানে সুরসুরি দিও না। হুঙ্কার যখন সিংহগুলো দিবে, তো হরে রাম করতে করতে পালায়াও, বর্ডার ক্রস করার টাইম পাবা না। আমরা এই দেশে কোনো হিন্দুর গায়ে হাত দেই না, দেই? হিন্দুর সংখ্যা কমছে কেন? প্রশ্ন আসে না? বাংলাদেশ জনসংখ্যা অধিদপ্তর 2021 সালে দেখেছে নাটকীয়ভাবে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। তো ওদের ফ্যাক্টরি ফিউজ হয়, আমরা কি করব? কথা বলেন। ওদের ফ্যাক্টরি যদি ফিউজ হয়, তা আমরা কি করব?